নমস্কার, আমি আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো জোসেফ নুয়েনের ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক, বা আপনি যা ভাবছেন সব কিছু বিশ্বাস করবেন না। আমি যেহেতু অনুবাদ পড়েছি, অনুবাদ করেছেন অনিন্দিতা ঘোষ। তো আমি এখন লেখক আর বই সম্পর্কে একটু বলি। যে জোসেফ নুয়েন, ইনি হলেন একজন মার্কিন লেখক এবং চিন্তাবিদ। আর এই বইটি প্রথম প্রকাশিত হয় 2022 সালে, মূলত ইংরেজি ভাষায় লেখা হয়। তারপর বইটি আন্তর্জাতিক বেস্টসেলার আর কি তালিকায় অংশ করে নেয় এবং বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় আর কি অনুবাদিত হয়। তো বিশেষ করে যারা কি বলবো অতিরিক্ত চিন্তা, উদ্বেগ এবং মানসিক অস্থিরতা নিয়ে আর কি লড়াই করছেন আর কি, তাদের কাছে কিন্তু এই বইটি মানে কি বলবো বেশ তাদের উপযোগী একটি বই আর কি। যাই হোক, তো এখন এই বই আমাদের কি শেখায়? প্রথমে বলি যে প্রথম যে জিনিসটা এই বইটি শেখায় সেটা হলো যে সব চিন্তা সত্য নয়। এখানে যে জিনিসটা আর কি শেখার সেটা হলো যে আমরা সব সময় কিছু না কিছু চিন্তা করি, এবং শুধু চিন্তা করি না, এত এত চিন্তা আমাদের মাথায় আসে। আর এত এত চিন্তা মাথায় আসার অন্যতম কারণ হলো প্রথমত ভয়, দ্বিতীয়ত আমাদের অতীতের অভিজ্ঞতা, আর তৃতীয়ত হচ্ছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। এই কারণগুলোর জন্য কিন্তু আমরা অতিরিক্ত চিন্তা করি, এবং যেটা হয় যে এইগুলোর ফলেই এই যে অতিরিক্ত চিন্তা করছি, এবং তার ফলে আমরা আরও বেশি করে কিন্তু ভয় পাচ্ছি, আরও বেশি অতীতের যে অভিজ্ঞতাগুলো, যে বাজে অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে সেগুলো আমরা ভুলতে পারি না। আবার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আরও বেশি বাড়তে থাকছে। অর্থাৎ অতিরিক্ত চিন্তা আমাদের আরও অতিরিক্ত চিন্তার মধ্যে ডুবিয়ে দেয়। এবার ঘটনাটা হচ্ছে যে প্রথমত ভয়, যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছি সেটা আদৌ আমাদের সাথে হয়নি, আমরা কিন্তু আগে থেকেই ভয়টা পাচ্ছি। দ্বিতীয়ত তিক্ত যে অতীতের অভিজ্ঞতা, অতীত কিন্তু আমাদের হাতে নেই, মানে যে জিনিসটা হয়ে গেছে, মানে অতীতের যে বাজে অভিজ্ঞতা, মানে যে ঘটনাটি আমাদের সাথে ঘটে গেছে, তার মানে কি সেটা তো আর আমরা কিছু করতে পারবো না। তাহলে বেকার ওটি নিয়ে অতিরিক্ত ভাবার কোনো দরকার নেই। আর তৃতীয়ত যে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, ভবিষ্যৎ আমাদের হাতে নেই, তাহলে সেটা নিয়ে দুশ্চিন্তা করা সেটাও বোকামি। তাহলে আমরা যদি এইগুলো করি, এই জিনিসগুলো যেগুলো আমরা ভাবছি সেগুলো তো সত্যি নয়, আর সেগুলো তো মানে কি বাস্তব, মানে বাস্তবতায় মানে প্রতিফলনও তো হচ্ছে না সেগুলোর। তাহলে সেগুলো নিয়ে আমরা ভেবে মানে কি করব? এই বইটি শেখায় যে প্রতিটি এই যে চিন্তা আমরা করছি এগুলো হচ্ছে সত্যি বলে ধরে নেওয়ার কোনো মানে হয় না। নিজেকে প্রশ্ন করতে বলছে, একটু থামতে বলছে, থেমে নিজের দিকে তাকাতে বলছে যে আমরা আদৌ যা কিছু ভাবছি সেগুলো কি আদৌ সত্যি? এগুলো ভাবার কি কোনো মানে আছে, নাকি আমরা বেকার এত চিন্তা করছি? দ্বিতীয় যে জিনিসটা, যে কষ্টের মূল কারণ ঘটনা নয়, ঘটনাকে নিয়ে আমাদের চিন্তা। এইখানে একটা দারুণ জিনিস, সেটা হলো যে অনেক সময় আমাদের সাথে সত্যি সত্যি হয় এমন কোনো ঘটনা ঘটেছে, বা কেউ আমাদের সাথে খারাপ আচরণ করেছে। তো তার ফলে যেটা হয় যে আমরা খুব কষ্ট পাচ্ছি আর কি, ভীষণ কষ্ট পাচ্ছি। এটা আমাদের সাথে হয়। এখন ঘটনাটা হচ্ছে যে লেখক যেটা বলছেন যে ওই কষ্টটা না যতটা আমাদের কষ্ট দিচ্ছে, ওই ঘটনাকে আমরা বারবার অতিরিক্ত ভেবে তার থেকে অনেক বেশি গুণ কষ্ট পাচ্ছি। তো এই জন্য এইটা হয় অনেক সময়, আমাদের আশেপাশে অনেক মানুষজন আছেন, একই রকম ঘটনা ঘটেছে বেশ কিছু মানুষের সাথে, তাদের ভেতরে কিছু মানুষ আছেন যারা অতিরিক্ত কষ্ট পাচ্ছেন ওই একই ঘটনা থেকে, কিছু মানুষ আছে বা কিছু জন আছে আর কি, যে তারা কষ্টই পাচ্ছে না তারা। এর কারণই হলো ওটা যে ওই ঘটনাটাকে সবাই কীভাবে নিচ্ছে, আমরা কীভাবে নিচ্ছি। তো যে যত জটিলভাবে আমরা নেবো আর কি ঘটনাগুলো, তো সেরকম সেই কষ্টের পরিমাণও কিন্তু বেড়ে যাবে। তো ওই জন্য আর কি আমাদের এই যে অতিরিক্ত যে কষ্টের যে ব্যাপারটা আর কি, সেটা কিন্তু অনেক সময় ওই ঘটনাকে দায়ী করা বেকার। আমরা অতিরিক্ত চিন্তা করি, তাই অতিরিক্ত কষ্টটাও পাচ্ছি। আর একটা জিনিস, এই যে অতিরিক্ত যে চিন্তা, এটা কিন্তু আমাদের সবথেকে বড় শত্রু। আমরা তার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তখন যে জিনিসটা হয় যে আমরা আরও বেশি মানে কী বলবো দুশ্চিন্তার মধ্যে পড়ি, আমরা সমস্ত কিছু গুলিয়ে ফেলি, কোনো কাজ ঠিকঠাক করে করতে পারি না, কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না, আমাদের সামনে সেই সময় যেগুলো করা দরকার সেগুলোও করি না। তার ফলে যেটা হয় যে অতিরিক্ত চিন্তার কারণে আমাদের সামনে কিন্তু কোনো সমাধানেও, মানে আমরা কোনো সহজে সমাধানেও পৌঁছতে পারি না। কারণ আমরা যদি শান্ত না থাকি, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু পারি না। তো সেই জন্য এই অতিরিক্ত চিন্তা কিন্তু আমাদের বড় শত্রু। আর একটা জিনিস, যে বর্তমান মুহূর্তের যে শান্তি, এই যে অতিরিক্ত চিন্তা আমাদের যেটা করে, যেমন প্রথম যেটা বলা হলো যে ভয় নিয়ে আমরা দুশ্চিন্তা করছি, আমাদের অতীতের অভিজ্ঞতা নিয়ে দুশ্চিন্তা করছি, আমরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছি। তাহলে ভয়, অতীত, ভবিষ্যৎ সবই যদি আমার বর্তমানে এসে থাকে, উপস্থিত হয়, তাহলে তো আমরা আমাদের বর্তমানের যে মুহূর্তগুলো রয়েছে,
যা কিছু রয়েছে সেগুলো কখনোই আমরা উপভোগ করতে পারবো না, এবং এটা আমাদের সাথে হয়ও। আমাদের যখন কোনো মানসিক টেনশনের মধ্যে আমরা থাকি আর কি, তখন কিন্তু সেই বর্তমান আমাদের হয়তো মুহূর্তে অনেক মানুষজনের সাথে আমরা রয়েছি, তাদের সাথে কথাবার্তা বলা বা মানে আমরা কিছুই করতে পারি না ঠিকঠাক, খেতে পারি না, কোনো কিছু করতে পারি না। তার মানে কি হচ্ছে যে বর্তমান মুহূর্তটাকে আমরা নষ্ট করছি সব কিছু ভেবে, বর্তমানটাকেও শেষ করছি। তো এই অতিরিক্ত চিন্তা আমাদের বর্তমানের শান্তিও নষ্ট করে। বর্তমান শুধু মুহূর্ত তো নষ্ট করে না, বর্তমানের শান্তিকেও নষ্ট করছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা যে বলছে যে মনের সাথে যুদ্ধ করে নয়, এবার আমরা যদি মানে কি বলছে নিজেদের দিকে আর কি তাকাতে বলছে, নিজের মানে পর্যবেক্ষণ করার যে ব্যাপারটা, আমাদের নিজেদের মনকে পর্যবেক্ষণ করতে হবে। এবং এই জায়গায় আমি বলবো যে এই যে পর্যবেক্ষণের জায়গায় আমার যে জিনিসগুলো, যে বইগুলোর কথা আর কি মাথায় আসছে, আমি এর আগে যে বইগুলো পড়েছি বেশ কিছু বইয়ে, এই জিনিসগুলোই কিন্তু বলা রয়েছে আসলে। মানে নিজেকে পর্যবেক্ষণ করা মানে কি, মানে জিনিসটা হচ্ছে যে আমরা যা কিছু ভেবে চলেছি, করে চলেছি, কেন করে চলেছি, তার কারণ আমরা উপযুক্ত কোনো কাজের মধ্যে থাকছি না, তাই আমরা কোনো সুন্দর শৃঙ্খলিত জীবনযাপন করছি না, তাই আমাদের এত চিন্তা আসে আর কি। ফাঁকা থাকলেই কিন্তু মানুষের মাথায় চিন্তা আসে আর কি। তো অতিরিক্ত চিন্তার কথা বলছি আর কি, যে চিন্তাগুলোর আসলে কোনো প্রয়োজনই নেই সেই সময়ে। তো মানুষ যদি সত্যি সত্যি নিজের কাজের মধ্যে আর কি ব্যস্ত থাকে, তাহলে কিন্তু অতিরিক্ত চিন্তা আর আসার জায়গা থাকে না। এবং নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকা বা মনোযোগ দেওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, যেগুলো মানে কি বলবো, দৈনন্দিন আর কি শরীরচর্চা, তারপরে হচ্ছে মেডিটেশান, কোনো ভালো কিছু পড়া, প্রত্যেক দিন অভ্যাস করা, এগুলো করলে সত্যি সত্যি আমাদের জীবনে পরিবর্তন আসে, এবং সেই জিনিসগুলো করা দরকার। তো এই বইটা একটা প্রধানত তো যেটা যেই চিন্তা ব্যাপারটাকে আর কি বেশি করা হয়েছে, যেটা হচ্ছে কি বলবো, এই সময়ে বর্তমান সময়ে যে এই বইটি মানে কি বলবো, চিন্তা করেন না এরকম মানুষ খুব কম আছেন। কোনো না কোনো চিন্তায় আমরা মানে সবসময় আর কি চিন্তার মধ্যে আছি, দুশ্চিন্তার মধ্যে আছি, চিন্তা তো নয়, দুশ্চিন্তা। তো যাই হোক, তো এই বইয়ের আর কি সবথেকে বড় যে শিক্ষা আর কি, সেটি হলো যে জীবনের অনেক আর কি সমস্যার জন্ম কি বলবো, যেটা হয়তো কোনো দিন ঘটবে না বা ঘটেনি বা কিছু, আমরা আর কি আসলে অতিরিক্ত চিন্তা করে সেই সমস্যাগুলোই সৃষ্টি করি। ঠিক আছে, তো আমরা আমাদের প্রধান যে জিনিসটা হচ্ছে অতিরিক্ত ভাবনা চিন্তা থেকে দূরে থাকার জন্য যে জিনিসগুলো করা উচিত আমাদের, সেই জিনিসগুলোর দিকে আমাদের নজর দিতে হবে, আমাদের সুন্দর সুন্দর অভ্যাস গড়ে তুলতে হবে জীবনে। ফলে ধীরে ধীরে এটা আমরা একদিনে করতে পারি না, কিন্তু একদিনে আমরা পুরো মানে চিন্তা মুক্ত হয়ে যাব, এটা এটা একটা মানে অভ্যাসের ব্যাপার, ধীরে ধীরে গড়ে তুলতে হবে সেটা আমাদের। তো আমার মনে হয় মানে বর্তমান সময়ের জন্য এটি একটি মানে কি বলবো, এটি একটি উপযুক্ত একটি বই। ভালো লাগবে পড়তে, বইটি বেশি বড়ও নয়। নমস্কার।